আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম শাহনাজ ব্লগ অ্যান্ড কুকিংয়ে। আজকে আমি ছেলের জন্য অল্প একটু গরুর মাংস রান্না করব। এখানে আমি আলু দিয়ে রান্না করব। যাই হোক, এখানে কিন্তু আমি সাদা পোলাও করে দিব ওকে। আর সবাই তো জানেন, যারা আমার ভিডিও দেখেন, আমার ছেলে কিন্তু আমাদের খাবার তেমন খায় না, দেখে ওর জন্য আমার আলাদা আলাদা একটু একটু রান্না করতে হয়। হ্যাঁ, যাই হোক, এখানে কিন্তু আমি একটু গরুর মাংস নিয়েছি, আবার একটুও না, হাফ কেজির উপরে। আর এখানে কিছু পেঁয়াজ কুচি, তারপরে টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম। আর এটা আমি আলুতে যেহেতু ঝোল করবো, আলুগুলো সুন্দর করে কেটে নিয়েছি। তারপরে আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাপ মতো, আর সামান্য একটু মরিচের গুঁড়া দিলাম, কেননা আমি কাঁচামরিচের ঝাল দিয়ে রান্না করবো। আর লবণ দিলাম, আমার ছেলে কিন্তু ঝাল খেতে পারে মাসাল্লাহ। তারপরও যাই হোক, এখানে গরম মশলা যা লাগে দিয়ে দিলাম, আর একটু তেল দিলাম। আর এখানে একটু বাটা মশলা দিয়ে দিব, ধনিয়া জিরা বাটাটা দিয়ে দিলাম। এই জন্য কিন্তু ধনিয়ার গুঁড়াটা আমি দেইনি, ধনিয়াটা বেটেই খাই আমি, জিরার সাথে ভেজে বেটে খাই, এটার ফ্লেভারটা অনেক সুন্দর আসে। যাই হোক, তারপরে কিন্তু হাতে আমার একদম শুধু মাখতে হবে, কাজ কিন্তু এখন শুধু মাখার, আর কোনো কাজ নাই। মাখতে মাখতে একদম শহীদ হয়ে যেতে হবে, কেননা মাখানোর ভিতরে কিন্তু মাংসের স্বাদ চলে আসবে, আর মাংসর কিন্তু অর্ধেক রান্না হয়ে যাবে। যাই হোক, আজকে তো আমার 7 দিন চলে, আমি রিল ভিডিও দিতে পারছি না, আমার আর্নিংটাও বন্ধ হয়ে রয়েছে। জানি না আজকে থেকে কি রিল ভিডিও দিব কি দিব না ভাবতেছি। ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পলিসি ইস্যু চলে আসছে আবারও, কি করব, পরে ডিলিট করে দিয়ে আবার চলে যায়, এরকমভাবে চলছে। যাই হোক, আমি কিন্তু ওটা ভালো করে মেখে তারপর একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিছি। দেখেন কতটা পানি উঠে গেছে, আমি ইচ্ছা করেই দিছি, কেননা এটা এখানে আমি চুলায় বসিয়ে দিয়ে আমি এদিক দিয়ে অনেক কাজ করতেছি, যাতে এদিকে পুড়ে না যায়, ভালোভাবে সেদ্ধ হয়। এই জন্য কিন্তু বেশি করে পানি দিয়ে বসিয়ে দিয়ে গেছি। তারপরে দুপুরের বেলা তো একটু অনেকটা কাজ ছিল, গোসল করতে হবে, নামাজে যেতে হবে, তাই ভাবলাম যে পুড়ে যাতে না যায়। তারপরে কিন্তু নাড়াচাড়া করে ওর ভিতরে এক সুযোগে এসে আলু দিয়ে গেছি, ক্যামেরা ধরার সুযোগ পাইনি। যাই হোক, আলু দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ কষাবো। যারা আমার ভিডিও দেখেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন, কোনো সমস্যা নেই। এই তো আমি মাংস বেশ কিছুক্ষণ কষানোর পরে কিন্তু আমি এটার ভিতরে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শাহনাজ ব্লগ, সরি শাহনাজ কুকিং। আর এটা তো এখানে তো যারা দেখছেন শাহনাজ ব্লগ অ্যান্ড কুকিং। যাই হোক, আজকে আমার একটা কথা সবার কাছে শেয়ার করি, ইউটিউবে আমার ভিডিও ছাড়তে মনেই থাকে না, কেন থাকে না জানি না। আজকে মনে হয় সারাদিন আমি ছাড়িই নেই, এত জায়গায় ভিডিও ছাড়ি, টিকটকে ছাড়ি, প্রোফাইলে কাজ করি, পেজে কাজ করি, শুধু ইউটিউবের কথাই ভুলে যাই। কার কার এরকম হয় আমাকে একটু অবশ্যই বলবেন কমেন্টস করে। যাই হোক, আমি কিন্তু চুলায় তরকারিটা কিন্তু বারবার দিয়ে আবার পাশের চুলায় নিয়ে আসছি, দিয়ে কিন্তু এখানে আমি সুন্দর করে এখন আমি কষিয়ে রাখবো। এটা চুলা ডিম করে দিয়ে একদম লো হিটে দিয়ে চলে যাব, আর রান্নাটা কিন্তু ওইভাবেই শেষ হয়ে যাবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।